আরে ধন্য ধন্য হয়েছে ধন্য। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু জোরে কন্যারে তাকবীর। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ, বিশ্বভর আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ। ও তারা ছাপাবে কোরআনের পাতা, আরেকবার সুবহানাল্লাহ। ও তারা ছাপাবে কোরআনের পাতা, একটি সূরাও হবে না ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমাদের এই শিল্পী অমুসলিম এ কথাও শুনেছি, ইতিহাসের কথা, সুবহানাল্লাহ বলেন। সে কি বলল? ওরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হলো, আমার আল্লাহর কোরআন পড়ে না। একটু জোরে কর নারে তাকবীর, আর জোরে কর নারে তাকবীর। যারা ইতিহাস জানেন ভালো করে কান খাড়াইয়া শুনে রাখেন। সাংবাদিকরা যখন পাকিস্তানের জিয়াউল হক বিমান দুর্ঘটনায় নিহত হলো, সাংবাদিকের কাছে যাইয়া দেখে বিমান আসবাবপত্র ইত্যাদি জ্বলে পুড়ে ছাইকাই হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ওই যে জিয়াউল হকের পকেটের ভিতরে থাকতো ছোট্ট একটি আল্লাহর কোরআন। একটু সুবহানাল্লাহ কর। সাংবাদিকরা যাইয়া দেখে ওই কোরআনের একটা পাতায়ও আগুন লাগেনি। একটু জোরে কর সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আছে, ভবিষ্যতে থাকবে কি থাকবে না? আপনাদের কাছে জিজ্ঞাইতে চাই, এই কোরআনের কাছে আসলে সম্মান বাড়ে না কমে? প্রমাণ কোথায় দেখেন? আমার কোথায় বাড়ি এখানে বসাইছে, আমার থেকে অনেক শিক্ষিত ব্যক্তি নিচে বসে। এই যে সম্মান, বাংলাদেশের মাওলানা আব্দুর রাজ্জাকের সম্মান না আল্লাহর কোরআনের? কথা কন না কেন? আল্লাহর কোরআনের সামান্য এলেম আমার ভিতরে থাকার কারণে আল্লাহ ইজ্জত সম্মান দিয়া আমারে বসাইছে উপরে। আমার ভাইরা, আপনার জাননেওয়ালা হয়ে কোরআনের পাশে যারা নাই আল্লাহ পাক তাদেরকে অসম্মানিত করে, কথা ঠিক না বলেন? এই কোরআনের কাছে যদি আমরা থাকি, আল্লাহ আমাদেরকে সম্মানে রাখবেন, অপদস্থ করবেন না। তাম পৃথিবীতে আজকে মুসলমান মার খাচ্ছে, কারণ এই কোরআন আমাদের কাছে নাই। যে পরিমাণে মোবাইল বাড়ছে, বুঝতেছেন কথা? সেই পরিমাণে যদি ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হতো, ওয়াল্লাহি আল্লাহর কসম শুনে রাখেন, ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত হইতো, শয়তানি মানুষী ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করে ওই ঘরটিকে জান্নাতি পরিবেশ করতে। তো চিল্লায় করেন সুবহানাল্লাহ। আজকে আমাদের কাছে কোরআন নাই, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। আমার ভাইরা, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দিলেন, গারে হেরার মধ্যে কোরআন নাজিল হলো। কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে ওই গারে হেরা, হেরা গুহার ওই পর্বত পাহাড়ের নাম হলো জাবালে নূর। জাবাল মানে পাহাড়, নূর মানে কোরআন নাজিল হলো। কোরআন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে 17 কোটি কোটি পাহাড় থেকে আল্লাহ পাক ওই পাহাড়ের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিল। সমাধান চাও যদি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। একটু সুবহানাল্লাহ বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে
খুঁজে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআন। একটু জোরে কর নারে তাকবীর। আমরা কোরআনের সাথে থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? নবীর আদর্শের সাথে থাকবেন, কোরআন মানবেন। আল্লাহে আল্লাহর কসম, যে কোরআনের কথা শোনাতে যায়, এই কোরআন থেকে যদি কেউ একটা হরফ পড়ে তেলাওয়াত করে, আল্লাহ পাক স্বয়ং বলেছেন ওই বান্দা বান্দির আমলনামাতে আল্লাহ সাথে সাথে 10 করে নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। 10টা ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কোরআন শরীফ পড়লে সওয়াব, কোরআন শরীফ না জানলে শুনলেও সওয়াব। আর এই কোরআন যদি কেউ মানে পরকালে জান্নাত তাদেরকে হাসানি দিয়ে রাখতেছে। আমার ভাইরা, আপনারা জানেন আজকে আমরা পথ ভরা পথ হারা। আজকে আল্লাহর নবীকে যখন দুনিয়াতে পাঠাইলেন জীবন্ত তার জেতা মেয়েকে, আমার ভাইরা, তাকে কবর দিত। কি কথা ঠিক? তবে জাহিলাতের যুগে রাসূল আসলেন, আমার ভাইরা, আল্লাহর নবীকে হত্যা করার জন্য, দুনিয়াতে বিদায় করে দেওয়ার জন্য। যুবক, বয়স তার মাত্র, আমার ভাইরা, মতান্তরে বলা হয়েছে 22, মতান্তরে বলা হয়েছে 26। ধরে নেন যুবক, যার নাম হলো ওমর। কি বললাম? ওমর। দেখেন কোরআনের কাছে, নবীর কাছে গেলে কি হয়, সময় হয়তো পাবো না, ছোট্ট করে আপনাদেরকে শোনাচ্ছি। আমার ভাইরা, উতবা সাহেবা, আবু সাহেবের এরা পরামর্শ রেখা বলল, আমাদের মান সম্মান চলে যাচ্ছে। ভাতিজা মুহাম্মদ কাছে যখন যে যায়, ইসলামের কালেমা পড়ে ইসলাম কবুল করে, সুতরাং এই মুহাম্মদকে দুনিয়াতে বিদায় করতে হবে। যে পারবা তার পুরস্কার দেওয়া হবে। যুবক, রক্তের তেজ বেশি, উঠে দাঁড়াইলো, আমি পারবো। নাঙ্গা তরবারি, খাওয়া তরবারি নিয়ে রওনা হয়েছে নবীর দরবারে। আমার ভাইরা, ওমর যাচ্ছেন নবীকে দুনিয়াতে বিদায় করার জন্য। আপনাদের কাছে জায়গাতে যাই, হায়াতের মালিক কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আল্লাহ। একটু আস্তে বলেন কে? আল্লাহ। একটু আস্তে বলেন না কে? আল্লাহ। এখানে আস্তে বলে জোর হয়, তাহলে আগে কমেন্ট করো। আল্লাহ করতে আমাদের লজ্জা করে, কি ঠিক না? স্লোগান দেয় আমাদের বাংলাদেশে, তোমার ভাই আমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমার একেবারে ঘরের পাশ দিয়ে যাচ্ছে, আমি কেন ওর চরিত্র ফুলের মতো? তোমার ভাই আমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি নামাজ পড়ে না, একক তো শয়তানের ভক্ত। বুঝতেছেন নাকি? আরে দুনিয়াবি স্লোগান চলে খুব জোরে, আল্লাহর কথা কইতে গেলে মরা হয়ে যায়। একটু জোরে কোন দিন নারে তাকবীর, আর জোরে কোন নারে তাকবীর। ভাইরা, গভীর মনোযোগ। এরপরে আল্লাহর নবীকে দুনিয়াতে বিদায় করতে আসতেছেন। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক সেই আল্লাহ। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইসু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে কর আল্লাহু আকবার। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক সেই আল্লাহ, সমস্ত ক্ষমতা শক্তির মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। বান্দারা, সব শক্তি যদি আমার হয়, অহংকার করিস না, অহংকারের পদবারে হাঁটিস না, অহংকারের পদবারে হাইটা এই জমিনটারে লাঠি দিয়া তোরা ফাটাইয়া দিতে পারবি না। কারণ আমি আল্লাহ অহংকার করতে পারি। জমিন বানাইলাম আমি, আসমান বানাইলাম আমি, এত বিশাল আসমানকে আমি আল্লাহ পাক সুরক্ষিত রেখেছি, সুন্দর করে ঝুলন্ত রেখেছি, কিন্তু একটা পিলিয়ার খুঁটি আমি আল্লাহ ব্যবহার করি নাই। একটা প্যান্ডেল বানাইছে, কত খুঁটি লাগাইছে, আসমানের খুঁটি থাম্বা আছে নাই। কোনদিন চিন্তা করছেন? বড় বড় পাহাড় বানাইছে, এই দুনিয়া যাতে একেবারে শেষ না হয়ে যায়, পেরেক হিসেবে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন। একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি বসে আছেন, বন্ধুগণ, নবীকে দুনিয়াতে বিদায় করার জন্য ওমর আসতেছে। প্রতিমধ্যে আরেকজন যুবকের সাথে দেখা, তার নাম হলো নাইম। নাইম বলতেছে, ওমর, তোমার চক্ষু দুইটা লাল, হাতে তোমার খোলা তরবারি, কোথায় যাচ্ছ? বলে, নাইম রে, যাচ্ছি নবীর মাথা কাটতে। বলে, যাইয়া কোনো লাভ নাই। শুনে রাখো ওমর,
ঘর শাসন করে তারপরে পর শাসন করা ভালো। সুবহানাল্লাহ কর, ঠিক না? আমার ঘরে নামাজ নাই, আমার ঘরে পর্দা নাই, ওয়াজ করতেছি মশা নাকি, এটা মানাইবে একটু কথা বলে? আমার ভাইরা মাথা ঘুরে গেছে, কি বলতে চাস তাড়াতাড়ি কর দেখি কি হয়েছে। ঘর শাসন করে পর শাসন করতে হবে, আমার তো বুঝে আসে না। কয় শুনেন, আপনি আপনার দুলাভাই আপনার বোনকে আগে ঠেকান। তার মানে বলে যে নবীকে দুনিয়াতে বিদায় করতে যাচ্ছ ওই নবীর কাছে ইসলাম কবুল করেছে তোমার বোন ফাতিমা আর তোমার দুলাভাই সাইদ। একটু চিল্লায় কর নারে তাকবীর। ওদেরকে থামাইতে পারো, নবী মাথাতে যাচ্ছ, কথা বুঝতেছেন নাকি? রাগ বেশি হবে না কমবে? আমার ভাই অনেক লম্বা কথা। এবার দুলাভাইয়ের বাড়িতে বোনের বাড়িতে গেলেন, সেখানে দেখে ঘরের মধ্যে ফাতেমা তার আপন বোন কোরআনের তেলাওয়াত চালাচ্ছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। রাগ আরো বাড়ছে, ঘরের মধ্যে ঢুকছে, ঢুইকা হাতে ছিল খোলা তরবারি, এর উল্টা পিঠ দিয়া ফাতেমারে পিটাচ্ছেন। খুব ভালো করে শুনেন, তড়ি ঘড়ি যে কথাগুলো 2 ঘন্টায় বলা যায় আমি 1 ঘন্টার আগে শেষ করব। সবাই রাজি আছেন তো নাকি? মনটা আমার দিকে না দিলে বুঝতে পারবেন না। আমার ভাইরা ফাতেমার ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে করছে কোরআনের তেলাওয়াত থামাইল। আমার ভাইরা কোরআনুল কারীমটা উপরে রাখলো, যে বিছানায় আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিলেন ওই বিছানাটা পাল্টাইয়া আরেকটা বিছানা দিল। কথা কান রাগ বাড়বে না কমবে? প্রশ্ন করতেছে, বোনরে ওই বিছানায় বসতে দিলা না আর তেলাওয়াত করতেছিলে আল্লাহর কোরআন, আমি শুনতে পারলাম তোরা নাকি দুজন ইসলাম কবুল করেছিস, কতটুকু সত্যতা জানতে চাই। ফাতেমা বলল, ভাই যা শুনছো তাই হয়েছে। সুবহানাল্লাহ। কিছুদিন আগে তোমার দুলাভাই সাইদ আর আমি তোমার বোন ফাতিমা রাহমাতাল লিল আলামিনের কাছে যায়া, কোরআনের কাছে যায়া, ইসলামের কাছে যায়া ইসলাম কবুল করেছি। শুধু কবুল করে নাই, আল্লাহর আসমানি কিতাব কোরআনের তেলাওয়াত ঘরে চালাচ্ছে। একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। হাতে ছিল খোলা তরবারি, উল্টা পিঠ দিয়া ফাতেমারে এমন পিডান পিডাচ্ছে, মারতেছে, মারতে মারতে গাও ফাটছে, শরীর ফাটছে, ফাইটা রক্ত পড়তেছে। রক্ত যখন পড়তেছে এরপরে তুমি আবার আমাকে পিডাইবা, মারবা। ওমর পিডানটা বন্ধ করলো, মারটা বন্ধ করলো। বলে বোন ফাতেমা কি বলতে চান? ফাতেমা কা ভাই ওই তরবারির উল্টা পিঠ দিয়ে তুমি আমারে মারতেছো, পিডাচ্ছ, ওই উল্টা পিঠ দিয়া পিডাইয়া রক্ত বাহির করলে কোনো লাভ হবে না। ভাই শোনো, একটা কথা শুনে রাখো ভাই, ওই তরবারির সোজা পিঠ দিয়া, ধারালা পিঠ দিয়া যদি তুমি আমাকে টুকরা টুকরা করে দাও, কোরআন ছাড়বো না, নবীকে ছাড়বো না, যদিও জীবন যায়। একটু চিল্লায় কর নারে তাকবীর। হেদায়েতের মালিক কে? জোরে কোন হেদায়েতের মালিক কে? দেখছেন যখন করছে ভাই, তুমি যদি তোমার ওই তরবারির উল্টা পিঠ দিয়ে তোমার মারতেছো, এইটা না দিয়ে সোজা পিঠ দিয়ে যদি তোমার টুকরা টুকরা করে দাও, নবীকে ছাড়বা, নবীর ভালোবাসা, আল্লাহর কোরআনকে ছাড়বো না। একটু সবাই চিল্লায় কর নারে তাকবীর। হাতে ছিল নাঙ্গা খোলা তরবারি, শরীরটা কাঁপতে কাঁপতে হাতের থেকে তরবারি জমিনে পড়ছে, থরথর করে কাঁপতেছে। বোন ভুল হয়ে গেছে, এত পিডান পিডাইলাম, তুই এখনো স্বীকারোক্তি করিস না। এ বোন রে শুনে রাখ, আমাকে তুই মাফ করে দে। আর সেই নবীর মাথা কাটতে যাচ্ছিলাম, যে নবীর মায়া তোরা ছাড়তে পারিস না, তুই ছাড়তে পারিস না, ওই নবীর কাছে যাইয়া আমি ইসলাম কবুল করে নিবে। একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। এরপরে ওমর চলল নবীর কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা কইতেন বলতেন, তখন সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকায়া থাকতো, এদিকে নড়াচড়া করতো না। সুবহানাল্লাহ। আপনারা যেমন আমার দিকে মনোনিবেশ করে আপনারা আলোচনা শুনতেছেন, হুজুর যখন কথা বলতেন ওই সময় সাহাবায়ে কেরাম হুজুরের দিকে ফুটান্ত গোলাপের মতো চাইয়া থাকতো। এমন সময় দেখে ওই মজলিসের এক কর্নার দিয়া হাতে তার খোলা তরবারি নিয়ে আসতেছে, চক্ষু দুইটা লাল, চুলগুলো উস্কা শুষ্কা। কথা বুঝতেছেন নাকি? সাহাবায়ে কেরাম বলে, হুজুর একে কি পিডাবো, মারবো? সেই ওমর, যে ওমরের জন্য আমরা দিবালাকে একেবারে প্রকাশ্যভাবে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করতে পারি না, সেই খত্তাবের পুত্র ওমর আসতেছে। আমার নবীজি
ওহি ছাড়া কোনো কথা বলতেন না। আল্লাহ কয় জিবরিল আমার বন্ধুরে জানায়া দে। আমার বন্ধু জানা ভাই না ভাই সাহাবাদেরকে বসতে কইতে নবীকে একটু শোনায়া দে, এমন করে জানায়া দে। ওমরের মতি গতি ভালো, ওমর যাচ্ছে ইসলাম কবুল করার জন্য, সাহাবারা যেন এমন করে বিচলিত না হয়ে যায়। আল্লাহর নবীর কাছে জিবরিল আসলো, শুনতে পাইল। আল্লাহর নবী বলল সাহাবীরা তোমরা বসো, আমাদের এই অবস্থা আসতেছে। ওমরের মতি গতি ভালো, একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। আসলো ওমর নবীর কাছে, বলল ইয়া রাসূলুল্লাহ ভুল করেছি। সুবহানাল্লাহ, ভুল করেছি, আমার জীবনের সব ভুল ধরা পড়ে গেছে হুজুর। আমি জাহিলিয়াতের যুগে থাকতে চাই না, আমি কোরআনের কাছে আপনার আদর্শে আমি বায়াত হইতে চাই। আপনি দেরি করবেন না, ইসলামের সুজতাল ছায়াতলে আপনি আমাকে আশ্রয় দিয়ে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে হাত ধরে ঈমানের কালেমা খানা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, লা ইলাহা, একটু জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরা মনের বাসনা, লা ইলাহা, একটু জোরে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যস্ত হয়েছেন না তো, কথা কি চালাবো? যখন কালেমা পড়ে ইসলাম কবুল করলেন, হুজুর প্রশ্ন করতেছে ওমর এই দুনিয়া তুমি সবচাইতে কি ভালোবাসো? ওমর বলল হুজুর এই দুনিয়াতে আমি বেঁচে থাকতে ভালোবাসি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমরাও বাঁচতে ভালোবাসি কিনা কথা বলেন। আমার ভাইরা নবীজি ওমরকে টাইনা ধরলেন, বুকের মধ্যে ঠাস লাগালেন, চাপ দিলেন, ছাড়লেন। এরপরে জিগাইলেন ওমর এবার তুমি শোনাও, একটু আগে কইলা বললাম তুমি তোমার জীবনকে ভালোবাসো, এবার শোনাও তুমি সবচেয়ে কি ভালোবাসো। আল্লাহর নবী দেখতে পাচ্ছেন ওমর জবাব দিতেছে, ঠোঁট কাঁপতেছে, চোখের ভিতর থেকে পানি গড়াচ্ছে। ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার জীবনের চাইতে, সম্পদের চাইতে, বিবির চাইতে, সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসা নিলাম। আল্লাহর নবী কয় ওমর এই দুনিয়াতে তুমি এই মুহূর্তে এক নম্বরের মুসলমান হয়ে গিয়েছো। যতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতে নবীর ভালোবাসা না যাবে ততক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমানকে হইতে পারবো না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন কোরআনের কাছে আসলে কি হয়ে যায়। জিরো ওমরকে আল্লাহ মুহূর্তের মধ্যে হিরো বানালেন। সময় পাবো না, কেটে করছি। দেখছেন যে ওমর নবীর মাথা আনতে এসে ইসলাম কবুল করলো, জিরো ছিল তখন, আর হিরো হয়ে গেল ইসলাম কবুল করার পরে। কি হলো? শুধু ভারত বাংলাদেশ না, অন্যান্য দেশ না, গোটা পৃথিবীর অর্ধেকটা রাজত্ব ক্ষমতা আল্লাহ ওমরের হাতে তুলে দিলেন। একটু চিৎকার করে বলেন নারে তাকবীর। আমার ভাইরা ক্ষমতা পাইলে একটু মেজাজ বাড়ে কিনা একটু কথা কয়, মনে করে আল্লাহ কি জানো হয়ে গেছি নাকি কর। ওমরের অবস্থা তেমন ছিল না, দিনহীন সাধারণ বেশে খোঁজ খবর নিতেন আমার এলাকার মানুষ কি অবস্থায় রয়েছে, সব কথা কওয়া যাবে না। ঘুরতেছেন ওমর, গভীর রাতে দেখে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। কি জ্বলতেছে? আলো জ্বলতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ, ওদের মা পাচ্ছে ঘুমা, রান্না হতেছে, হয়ে গেলে খাওয়াবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা ওমর চিন্তা করলাম আমি আমার শাসন আমলে যখন দায়িত্ব নিয়েছিলাম তখন করেছিলাম আমার শাসন চলাকালীন যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে।
রব্বুল আলামিন আমার রাষ্ট্রের ভিতরে সীমান্ত এলাকায় আমি হলাম খলিফা, তাঁবুর ভিতরে বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণা আর মা ওদেরকে বুঝাচ্ছেন। আস্তে আস্তে করে আমার ভাইরা ওমর চলে গেল তাঁবুর কাছে, যায় করছে বুড়িমা কোথায় তোমার বাড়ি আর কোথায় তোমার ঘর? ও মা তোমার কি পরিচয়? বাচ্চারা কেন কাঁদতেছে আর হাড়ির মধ্যে কি রান্না হতেছে আমি জিজ্ঞাসা করতে চাই। ওই বুড়ি করছে যুবক, ও মক্কা যুবক, আমার দুঃখ কষ্টের কথা তোমার সাথে কয়া লাভ নাই। সুবহানাল্লাহ। কারণ ওই বুড়ি আসলে ওমরে চিনে না। আমার ভাইয়েরা ওই বুড়ি করছে বাবা শুনতে যখন চাও আইসো যখন তাঁবুর কাছে, শোনো বাজান বাচ্চারা কাঁদতেছে, রান্না হতেছে ওই হাড়ির মধ্যে, খাবার কিছু কিছু না, খাবে এমন কিছু না। ও বাবা আমি মা, আমার মতো দয়া আমার মতো মায়া দুনিয়াতে আর কারো নাই। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই মায়ের চাইতে বড় সম্পদ দুনিয়া থেকে আছে নাকি? মায়ের চাইতে মায়া দয়া, বাবার চাইতে ভালোবাসার মানুষ পৃথিবীতে তালাশ করলে খুঁজলে পাওয়া যাবে না। ওদের মা বলতেছে ও মক্কার যুবক, আমি মা ওদের ক্ষুধার যন্ত্রণা দেখছি। আসলে আমি এই দেশের লোক না, আমার বাড়িটা হলো অন্য দেশে। আমি ক্ষুধার যন্ত্রণায় কিছু খাদ্যের আশায় ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে ওমরের রাস্তার ভিতরে ঢুকেছি। আজকে 3 দিন হইল। কয়দিন? 3 দিন ঢুকছি ওমরের কাছে যাব। এখন এরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে বাজার। তাই আমি মা শেষ পর্যন্ত মরুভূমির থেকে পাথর কুড়াইয়া পানি দিয়া জ্বালাচ্ছি। বাচ্চারা বুঝতেছে মা কিছু না কিছু রান্না হতেছে, অথচ ওদের ক্ষুধার যন্ত্রণায় আমার কাছে শুধু চাচ্ছে। ওরা চাইতে চাইতে ঘুমায় পড়বে, ঘুমে যখন পড়বে সকাল হয়ে যাবে। কাল সকালে ওমরের কাছে যাবো। বাজার তোমার সাথে এই কথাটা বলে আমার কোনো লাভ নাই। কথা বলে কার সাথে কথা বলতেছে? ওমরের সাথে। করছে বুড়ি করছে তোমার সাথে আমার দুঃখের কথা কইয়া লাভ নাই। ওমরের চোখের মধ্যে বাণী। আমার ভাইরা ওমর কায় বুড়িমা ওমরের রাত্রের ভিতরে আসছো, মা একটু অপেক্ষা করো, আমি যুবক দেখি তোমাকে কোনো উপকার করতে পারি কিনা। অনেক লম্বা কথা। এরপরে ওই ওমরের কাছে আমার ভাইরা খাদ্য ঘরে চলে গেলেন। ওমর যাইয়া খাদ্য তরকারি আটা বস্তার মধ্যে ঢুকাইয়া আমার ভাইরা আসলামকে বলতো, আসলাম রে এই তরকারি এই আটার বস্তাটা তুই আমার মাথায় তুলে দি। আসলাম বলতো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি হলেন অর্ধ পৃথিবীর বাদশা, আপনি হইলেন অর্ধ পৃথিবীর বাদশা, আপনি কেন মাথায় উঠাইয়া নিয়ে যাবেন? কোথায় যাইতে হবে আপনি আমারে শুনাইয়া দেন, আমি নিয়ে যাচ্ছি। আমি তো নিয়ে যেতে বহন করার জন্য। ওমরের চোখের মধ্যে পানি। বাজান ইসলাম রে বিরক্ত করিস না। আজকে 3 দিন ধরে যে অপরাধ আমার হয়ে গেছে, আমার রাষ্ট্রের ভিতরে এমন করে ক্ষুধার্ত ব্যক্তিত্ব ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করে আসলাম, তাদের কাছে আমি খাদ্য তুলে দিতে পারিনি। যে অপরাধ আমি করেছি ওই অপরাধের বোঝাটা তুই আমার মাথায় তুলে দে। সুবহানাল্লাহ। অতি তাড়াতাড়ি ওই বস্তা নিয়ে আমার ভাইরা এমন করে তাঁবুর কাছে পৌঁছালেন। বললেন বুড়িমা, ও বুড়িমা আটাগুলো সাইন্দে রুটি বানাও। তরকারি কাটলেন ওমর, রান্না বান্না হয়ে গেল, রুটি বানানো শেষ হয়ে গেল। বাচ্চাদের হাতে আমার বার রুটি দেয়া গেল। ছোট্ট বাচ্চাটা ওমর কোলের মধ্যে নিয়ে গরুর উপরে বসাইয়া তরকারির মধ্যে লাগাইয়া যখন ছোট্ট বাচ্চাটা আমার ভাইরা তাকে মুখে দিচ্ছেন, বুড়ি খাচ্ছেন, অন্যান্য বাচ্চারা খাচ্ছে। ছোট বাচ্চাকে যখন ওমর নিজের হাতে খাওয়াচ্ছেন, বুড়ি চোখে আর পানি ধরে রাখতে পারেন না। বাবা ও মক্কা যুবক, কি গো তুমি, কোথায় তোমার পরিচয়? আজকে যদি অর্ধ পৃথিবীর বাচ্চা যদি আল্লাহ ওমরকে না বানায়া তোমারে বানাইতো, তাহলে আজকে আমাদের 3 দিন না খায়া ওমরের রাষ্ট্রে থাকতে হতো না। কেন আল্লাহ পাক তোমাকে এই অর্ধ পৃথিবীর বাচ্চা বানায় নাই? কার সাথে কথা করছে? ওমরের চোখে পানি। বুড়ি বলতেছে আল্লাহ কেন ওমরকে অর্ধ পৃথিবীর বাচ্চা বানালো? ওর চাইতে তোমারে বানালে বাবা আজকে আমাকে 3 দিন না খেয়ে থাকতে হইতো না। একটু চিৎকার করে বলেন নারে তাকবীর। এর নাম হলো ইসলাম। এর নাম কি? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। শান্তির ধর্ম ইসলাম ধর্ম। আপনার পাশের বাড়িতে একটু খোঁজ খবর নেওয়ার জন্য
ইসলাম তথাপি রসুলের আদর্শ, যদি তোমার বাড়িতে মাছ গোশত রান্না হয়ে যায় তাহলে একটু তরকারি যদিও কম হয়, মাছ যদি কম হতে পানি একটু বেশি দিয়া ঝোল দিয়া ওই বাড়িতে একটু পৌঁছায় দাও। যদি ওর বাড়িতে কোনো প্রকার রান্না একটু কমতি হয় একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। শুধু নবী দিবস পালন করলে হবে না, কথা ঠিক না? নবীর আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। সাহাবায়ে কেরাম কোন পথে তাদের জীবন চালিয়েছেন এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। কিন্তু একটু কথা বলেন আমার ভাইরা। বলতেছিলাম ওমরের চোখের মধ্যে পানি বলে, বুড়িমা কালকে সকালে যে ওমরের কাছে সাহায্য জন্য আসছো, 3 দিন ধরে অপেক্ষা করতেছো ওই ওমরের কাছে যাইবা। তিনি নিজে কয় নাই আমি সেই ওমর, জোরে কর না সুবহানাল্লাহ। ও বুড়িমা কাল সকালে ওমরের কাছে যাবে, আর সেই ওমরের কাছে তুমি আমাকে পাবে। সুবহানাল্লাহ বলেন। ওমর যাতে বসে ওতে আমিও বসি। সুবহানাল্লাহ। নিজে কইলেন না আমি ওমর। ওমাগো কালকে সকালে যখন ওমরের কাছে যাবেন সেখানে আমি থাকবো, বেশি বেশি সাহায্য দেওয়ার চেষ্টা করব, কারণ আজকে 3 দিন ধরে না খাওয়া অবস্থায় রয়েছে। অনেক লম্বা কথা। ওই বুড়ি আমার বেড়া বাচ্চাদেরকে নিয়ে কাল সকালে আমার বেড়া যখন ওমরের কাছে যাবে, ওমর যখন চিনতে পারবে আমার ভাইরা বুড়ির অবস্থা কি হবে, আর ওমর তাকে কি সাহায্য দেয় এটা শুনতে চান নাকি? একটু কথা বলেন না। কারা কারা একটু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর। বিশ্বনবী তিনি শান্তির ধর্ম নিয়ে আসছেন, একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। হুজুর যখন দুনিয়া আসছেন আমার ভাইরা অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। নবীজির ফুফু আম্মা বলতেছে দুনিয়াবাসী শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন দুনিয়া আসছে ওই ঘরে একটা দেশালার কাঠি জ্বালার মতো পরিস্থিতি ছিল না, এত অন্ধকার। হুজুর যখন জন্মগ্রহণ করেছেন ভূমিষ্ঠ হয়েছেন সারা ঘরটা এত আলোকিত, আমি ভাবতেছিলাম